হাই, আমি বাপি। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের তোমার হচ্ছে ডেটা এন্ট্রি যে পরীক্ষায় যে সমস্ত ধরনের টাইপের কোশ্চেনগুলো আছে সেগুলোর উপর সিরিজ করেছি। সেই বিষয় নিয়ে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো, কিছু কোশ্চেন রয়েছে, এইভাবে আমরা কন্টিনিউ সিরিজ করছি। আর আপনারা প্লে লিস্টে ফলো করুন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, সেগুলো প্রত্যেকগুলো বিষয়ে পেয়ে যাবেন। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে ইনসার্ট টু প্যারাগ্রাফ ইজ প্যারাগ্রাফ 4 সেন্টেন্স। মানে দুটো প্যারাগ্রাফ নিতে হবে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে 4টা করে সেন্টেন্স থাকবে। তো আমরা প্রথমে 1 নম্বর কোশ্চেনটা উত্তর দিই, তারপরে আমরা দ্বিতীয় উত্তর। তো দুটো প্যারাগ্রাফ আনতে গেলে আমরা প্যারাগ্রাফ আনার কোডিং আমাদের নির্দিষ্ট বলে দেয়নি, তা আমরা সেজন্য নিজের থেকে নিয়ে আসি। ইকুয়াল RAND র্যান্ড লেখে দুটো প্যারাগ্রাফ বলছে এবং 4,4,4 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 4টা লাইন থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফে, তার মানে দুটো প্যারাগ্রাফে লেখে আমরা যদি এন্টার দিই তাহলে আমাদের চলে আসবে এরকম করে। হ্যাঁ, দেখুন তাহলে চলে আসলো। এবং আমরা এখানে দেখে নিব এই দুটো প্যারাগ্রাফের মধ্যে এই যে একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, তোমার হচ্ছে এই যে সেন্টেন্স দুটো, এই একটা গেল, এই একটা, এই 4টা, তাহলে একটা প্যারাগ্রাফে 4টা সেন্টেন্স, ওই এখানেও 4টা সেন্টেন্স, তার মানে আমরা ঠিক পদ্ধতিতে নিয়ে এসেছি। এবার বলেছে অ্যাক্টিভ করতে হবে অটোমেটিক হাইপেন, মানে এখানে আমাদের লেখার শেষ হয়ে গেলে অটোমেটিক যেন হাইপেনগুলো, মানে একটু হাফ লেখা আছে, পরের যে বাকি অংশ নিচের লাইনে চলে গেল হাইপেন, পেজ লেআউটে গিয়ে যে হাইপেন অটোমেটিক অপশনে ক্লিক করে দেব। তো আমাদের এই যে দেখুন এই জায়গাটা ডকুমেন্টসের এই যে ডকুমেন্টস অ্যাভেলেবেলের সামনে যে হাইপেন অটোমেটিক যেখানে যেখানে দরকার সেখানে বসে গেল। পেজ লেআউটে গিয়ে হাইপেনেশন বলে অপশন আছে, সেখানটা পেয়ে যাবেন। আর কি বলেছে 2 কলাম সেটিং করতে হবে, লাইন বিটুইন, এবং দুটো এই প্যারাগ্রাফগুলো দুটোকে সিলেক্ট করতে হবে এবং দুটো কলামে ভাগ করে নিতে হবে, আর মাঝখানে একটা দাগ, তাহলে পেজ লেআউটে গিয়ে 2 কলাম এবং এই লাইন বিটুইন দাগটা। যদি না আসে তাহলে যে মোর কলামে ক্লিক করবেন, এই লাইন বিটুইন টিকমার্ক না থাকলে টিকমার্ক দিয়ে নেবেন অ্যান্ড ওকে করে নেবেন, তাহলে দেখবেন লাইন বিটুইনটা চলে আসলো। তো এইভাবে MS ওয়ার্ডে পরীক্ষার কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, এইভাবে সুন্দর সুন্দর আপনারা যত স্টাডি থাকবে যে হাইপেনগুলো অ্যাক্টিভ হয়ে আসে অটোমেটিক। আর 4 নম্বর কোশ্চেন বলছে দ্য ওয়েস্ট বেঙ্গল হেডিং টপ এরিয়ায় টাইপ করতে বলছে, এই যে উপরে। এখানে টাইপ করলে দেখুন কি সমস্যা হবে, এখানে যদি টাইপ করেন দেখুন মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে এই যে, তাহলে হেডিংটা তো উপরে দিতেই হবে, তাহলে এই যে সমস্যা হবে। সমস্যা জন্যই আপনাকে পরীক্ষায় এই ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনগুলো করবে, ইজি কোশ্চেন। তো এটাকে আপনারা কি করবেন তাহলে দেখুন, আপনি যখন এইভাবে ডিলিট করতে যাবেন এই দেখুন হজবড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে সঠিক পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে কেটে দিন, এই যে অ্যান্সারের পাশে এখানে একটু উপরে সবার উপরে অ্যান্সার না থাকলেও এন্টার দিয়ে নেবেন 2-3টা, তারপরে উপরে একটা গ্যাপ দিয়ে লিখে নেবেন দ্য ওয়েস্ট বেঙ্গল, তাদের কোনো অসুবিধা হবে না। আর যদি ওর পাশাপাশি একটা স্পেস না দেন, তার পাশে যদি লেখেন তাহলে এই সমস্যাটা হবে। এবার বলছে ক্রিয়েট ফোল্ডার তৈরি করতে হবে ইওর নেম, নিজের নাম দিয়ে, এবং সেভ দ্য ফাইল নেম ফার্স্ট নামে সেভটা করতে হবে। তো এটা কিন্তু সর্বপ্রথম করতে হয়, তো আমি সেটাই টিপসটা দেখিয়ে দিই। মানে এইভাবে যদি করেন তাতে আপনার সমস্যা হবে। তো আপনি ডেস্কটপে প্রথম লাস্টের কোশ্চেনটা আগে দিবেন, জানেন। হ্যাঁ, ফোল্ডার বানিয়ে নেবেন এবং ফোল্ডারে নিজের নাম দিয়ে দেবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, LCC এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। এবার এই ফোল্ডারটাকে ওপেন করবেন। টিক্স হচ্ছে প্রথমে সর্বপ্রথম যদি ফোল্ডার বানাতে হবে ফোল্ডার, যদি ফাইল বানাতে বলে ফাইল, তাহলে এই ফোল্ডারটা ওপেন করলে নিউয়ে গিয়ে দেখুন এখানে MS ওয়ার্ড রয়েছে, এখানে ক্লিক করবেন। ফাইলের নাম কী হিসাবে সেভ করতে বলছে ফার্স্ট, এইটা আগে সর্বপ্রথম করবেন, ফার্স্ট নাম দিলেন, তারপরে আপনি এখানে লেখা শুরু করবেন, ঠিক আছে। এই যে এখানটায় তারপরে প্রশ্ন দেখে 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 আপনি উত্তরগুলো কিন্তু দিতে থাকবেন। এইভাবে উত্তরগুলো যদি দিতে থাকেন তাহলে আপনার কিন্তু অনেক সুবিধা হবে। হ্যাঁ, আর আপনি যদি ওই প্রথম প্রশ্ন ধরে দেখে 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 যদি করেন, লাস্টে তো সেভের কথা বলবে, যখনই সেভ করতে যাবেন বা ফোল্ডার করতে যাবেন প্রচুর সময় লেগে যাবে। এইভাবে আপনি অফিস বাটনে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, প্রচুর টাইম লেগে যাবে, তাতে আপনার কিন্তু প্রচুর সময় নষ্ট হবে, যা বলা বাহুল্য। আর তাতে হিজিবিজি হয়ে যাবে, দেখবেন টাইম শেষ হয়ে গেছে, দেখবে তো 10 মিনিট টাইম দিয়েছে কম্পিউটার টেস্ট, হ্যাঁ স্কিল টেস্ট আপনার জন্য ডেটা এন্ট্রির। তো যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু সবার লাস্টে দেয়, আর কোশ্চেনগুলো ইজি থাকে, একটু ঘুরিয়ে ঠুরিয়ে দিয়ে দেয়। তো আপনাদের মূলত উদ্দেশ্য হচ্ছে সেভ করতে হবে ডেস্কটপের মধ্যে। যদি ফোল্ডার না বানাতে বলে ডাইরেক্ট যদি ফাইলের নাম দেয়, তাহলে আপনি ডাইরেক্ট ওখানে রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, না ওপেনে না নিউয়ে যাবেন, নিউয়ে গিয়ে MS ওয়ার্ডের পাবেন, ক্লিক করে নেবেন আর ওখানে সেভ করে নেবেন। তো এই হচ্ছে মোদ্দা কথা। তো এইভাবে আপনাদের হচ্ছে মনে করুন 2 মিনিটেরও বেশি সময় লাগবে না এই প্রশ্নটার উত্তর দিতে, কিন্তু আপনাকে যদি প্র্যাকটিস না থাকে, জানা না থাকে, তাহলে কিন্তু প্রচুর সমস্যা হবে। তো যাই হোক, তো আজকে আমাদের এইটুক এই ধরনেরই থাকে, মনে করুন এইটুক পার্ট একটা MS ওয়ার্ড, আর একটা মনে করো এটা মনে করো A সেকশন দিল, B সেকশন এক্সেল দিল,
দিল, সি সেকশন পাওয়ার পয়েন্ট দিল, ডি সেকশন দিল এক্সেল দিল, কিছু উইন্ডোজ বা কম্পিউটার ফান্ডামেন্টালের কিছু থিওরি কোশ্চেন বা ফুল ফর্ম দিল। তো আমরা কি করছি, প্রত্যেকটা পর্বই আমরা আলোচনা করছি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, কম্পিউটার ফান্ডামেন্টাল, উইন্ডোজ। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস যেটা মন যাবে সেটাতে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো স্টাডি করুন। আমরা প্রচুর ডেলি প্রতিনিয়ত চেষ্টা করছি ভিডিও দেওয়ার। হ্যাঁ, দু একদিন অসুবিধা হলে আমরা 2 দিন পরে 3 দিন পরে আমরা অটোমেটিক ভিডিও দিচ্ছি কন্টিনিউ। আর আপনারা প্লে লিস্টে ফলো করুন। আর আপনারা কিন্তু প্রচুর এরকম এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের এরকম সিরিজ পেয়ে যাবেন, এবং বিগত এর আগে যে ডেটা এন্ট্রি পরীক্ষায় যে বিভিন্ন রকমের কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলোর উত্তরগুলোও কিন্তু পেয়ে যাবেন, এবং আমরা এইভাবে সলভ করছি। তো আশা করি আপনারা যদি আমাদের চ্যানেলে এইভাবে আপনারা স্টাডি করেন এবং কম্পিউটারে প্র্যাকটিস করেন, তো আপনার ডেটা এন্ট্রি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর টাইপিংটা আপনাকে কিন্তু বাড়িতে বসে নিজের দেখে দেখে টাইপিংটা স্পিডটা বাড়াতে হবে, কারণ টাইপিংটা আমরা দেখিয়ে দিতে পারবো না, কারণ আপনার ওটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। যাই হোক, আপনার চ্যানেলটা, আমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। তাহলে আজকে